এইচএসসি 2026 সালের শিক্ষার্থীরা সবসময় শিক্ষকরা তোমাদেরকে বই পড়তে বলে, কিন্তু আজ আমি প্রমাণ করে দিব যে কেন শেষ 2 মাসে বই পড়াটা তোমার সবচেয়ে বড় বোকামি হবে। ঠিক আছে? এবং আজকে আমি আরও কিছু দেখাবো যে তোমাদের গত ভিডিওতে যে তোমরা থিওরি শিটগুলো চাইছিলা বা তোমাদের হচ্ছে অনুশীলনী প্রশ্ন ব্যাংক চাইছিলা সেইগুলো নিয়ে, যেমন এই যে থিওরি শিট, আমাদের বায়োলজি থিওরি শিট, রসায়ন থিওরি শিট, ফিজিক্স থিওরি শিট এবং বায়োলজির টাইপভিত্তিক অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংক, আমি সবগুলোকে আজকে একটা ভিডিওতে ব্রেকডাউন করব। এবং আমি আজকে বলে দেবো যে তুমি এই 4টা পিডিএফ কিভাবে পাবা। একেবারে ভিডিওর ফার্স্ট টু লাস্ট দেখবা, নয়তো কিন্তু তুমি বুঝতে পারবা না যে কিভাবে তুমি এগুলো কালেক্ট করবা। ওকে, তো দেখো এখানে তোমার হচ্ছে আমি ক্লাস শুরু করি। যে আমরা প্রথমে এখানে দেখাচ্ছি যে এখানে দেখো যে চট্টগ্রাম বোর্ডের, ওকে, চট্টগ্রাম বোর্ডে তোমার হচ্ছে 2025 সালের, ঠিক আছে, 2025 সালের চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন দেওয়া আছে ফিজিক্স ফার্স্ট পেপার। ওকে, ফিজিক্স ফার্স্ট পেপার জাস্ট মানে তোমার হচ্ছে আমি দেখানোর জন্য আর কি, তোমাদের জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য। এখন এখানে কয়টা এমসিকিউ দেওয়া আছে? 25 সালে তো তোমার ওদের 25টা করে এমসিকিউ হয়েছে, তাই না? এমসিকিউ তো 25টা করে থাকে। তো আমি তোমাদেরকে এখন আগে অ্যানালাইসিস করে দেখাই, তারপরে আমি তোমাকে বোঝাচ্ছি যে তুমি কেন এই বই পড়বা না। ওকে, দেখো, তুমি যদি চট্টগ্রাম বোর্ড 2025 সাল অ্যানালাইসিস করো, 2025 সাল অ্যানালাইসিস করো, তুমি এখানে দেখতে পাবা যে তোমার হচ্ছে বহু নির্বাচনে 25টা প্রশ্ন ছিল। তার মধ্যে তোমার যদি প্রশ্ন অ্যানালাইসিস করো যে থিওরিটিক্যাল ভার্সেস ম্যাথমেটিক্যাল আকারে, তাহলে থিওরিটিক্যালের মধ্যে তুমি দেখবা যে 17টা প্রশ্ন আসছে থিওরি থেকে, অর্থাৎ 68% প্রশ্ন, 68% প্রশ্ন আসছে এখানে থিওরি থেকে। আর গাণিতিক প্রশ্ন আসছে কয়টা? 8টি প্রশ্ন আসছে, অর্থাৎ 32% প্রশ্ন আসছে তোমার গাণিতিক, মানে ম্যাথমেটিক্যাল টার্ম, মানে সূত্র দিয়ে ম্যাথ করতে হবে। ঠিক আছে? এখন তুমি যদি পরবর্তীতে চলে আসো, ঢাকা বোর্ডে চলে আসো, ঢাকা বোর্ড 2025 সালে, 2025-এর প্রশ্ন কিন্তু ঢাকা বোর্ডের এটা। তুমি এখানেও যদি এটা অ্যানালাইসিস করো, আমি অ্যানালাইসিস করে দেখেছি যে তোমার এখানে হচ্ছে থিওরিটিক্যাল ভার্সেস ম্যাথমেটিক্যাল যদি দেখি, তাহলে 16টা আসছে, 64% তোমার তাত্ত্বিক প্রশ্ন। আর গাণিতিক প্রশ্ন আসছে কয়টা? 9টা। কিন্তু এখানে কয়টা ছিল? এখানে ছিল 8টা আর 17টা। আর আমার ঢাকা বোর্ডে আমি দেখতে পাচ্ছি যে একটা কমে গেছে, সেখানে এইখানে একটা বেড়ে গেছে, এইরকমই। ঠিক আছে, দেখো তারপরে এটা হলো সিলেট বোর্ড 2025। সিলেট বোর্ড 2025-এ দেখো যে তোমার হচ্ছে 16টা প্রশ্ন আসছে আর 9টা প্রশ্ন আসছে, সেম টু সেম। এই বিষয়েও কিন্তু সেম টু সেম ছিল, এই বিষয়েও সেম টু সেম। ঢাকা বোর্ড আর ওই বিষয়ে তোমার হচ্ছে সিলেট বোর্ড সেম টু সেম, কিন্তু দেখো 2025 সালে তোমার এই ধরনের প্রশ্ন হচ্ছে। এখন তুমি বলবা ভাইয়া এইগুলো দেখাচ্ছেন কেন? আগে ভিডিওটা সম্পূর্ণ দেখো, তারপর বুঝতে ফেলতে পারবা যে আমি কেন দেখাচ্ছি তোমাকে এটা। ওকে, তারপর তুমি ময়মনসিংহ বোর্ডে আসো। তুমি ময়মনসিংহ বোর্ডে দেখো যে 2025 সালে যদি প্রশ্ন দেখো তুমি এখানে, তো দেখতে পারবা যে 15টা আর হচ্ছে 10টা, মানে সবগুলোই দেখো যে হয় থিওরি থাকতেছে 15টা, নয়তো 16টা, নয়তো 17টা, এইরকম সিকোয়েন্সে থাকতেছে। আর এই পাশে তোমার 7টা, 8টা আর 9টা, এইভাবে তোমার বা 10টা তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল থাকতেছে। ঠিক আছে, এইবার তুমি হচ্ছে যশোর বোর্ডেও আসো, যশোর বোর্ডেও সেম তুমি দেখো যে 15টা আর 10টা। তারপরে তাহলে এখন সমাধান কি? এখন তোমাদের আমি বলতেছি যে বই পড়ার দরকার নেই, আমি তোমাদের বলতেছি যে বই পড়ার দরকার নাই, বই পড়ার দরকার নাই। এখন আমি তোমাদেরকে এই যে বই পড়ার দরকার নাই এইটা কেন বলতেছি, কারণটা হচ্ছে যে এক একটা বই, সাপোজ তোমার ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স তুমি ফার্স্ট পেপার ধরলা, ফিজিক্স ফার্স্ট পেপার ধরো আনুমানিক, ধরো 450 পেজ প্লাস। ওকে, সেকেন্ড পেপার তোমার 450 পেজ প্লাস, 450 পেজ প্লাস, তাহলে তোর মোট কত হয়? তোমার মোট হয় যে 900 পেজ প্রায়। একটা সাবজেক্টের যদি 900 পেজের বই হয়, তাহলে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ম্যাথ আছে, তারপর তোমার অন্যান্য সাবজেক্টগুলো বাংলা, ইংলিশ, আইসিটি আছে, সবগুলো তুমি তাল গোল পাকাই ফেলবা। ঠিক আছে, এই লাস্টের দিকে, আগে তুমি বই পড়েছো কোনো সমস্যা নেই, সেটা সমস্যা নেই, কিন্তু এই লাস্টের দিকে এসে যদি তুমি প্রিপারেশনটা এইভাবে নিতে যাও, তাহলে তুমি বাস খেয়ে যাবা। এখন তাহলে তোমার করণীয় কি? ভাইয়া, বাকি সব ভাইয়ারা তো বলে যে বই পড়তে হবে, আমিও তো তোমাদেরকে বলতেছি না যে বই বাদ দিয়ে দাও, আমি এই কথাটা বলতেছি না যে বই বাদ দিয়ে দাও, আমি বলতেছি এখন মূল বই পড়ার দরকার নেই। তাহলে ভাইয়া মূল বই পড়তে বলতেছেন না, তাহলে এখন সমাধান কি দিচ্ছেন আপনি? চলেন সমাধান দেখি। সমাধানটা হচ্ছে এরকম যে তোমাকে এখানে পিয়াল ভাইয়ের থিওরি শিট পড়তে হবে, পিয়াল ভাইয়ের থিওরি শিট পড়তে হবে আর টাইপ ভিত্তিক অনুশীলনী প্রশ্ন ব্যাংক পড়তে হবে। তাহলে তুমি যদি এই দুইটা করো, অনেকেই আমাদের বাংলাদেশের প্রায় 90 থেকে 91% স্টুডেন্ট আছে বাংলাদেশের 2026 সালে যারা এখনও ঠিকঠাকভাবে বই পড়ে নাই। ওই যে যারা হচ্ছে মেডিকেল এক্সপিরিয়েন্ট বা মেডিকেল পড়ার জন্য মানে প্রিপারেশন নেওয়ার জন্য আগ্রহ থাকে, তারাই শুধু ওই যে 9-10% স্টুডেন্ট, তাও অনেকেই আছে যে বই পড়তে চায় না। কিন্তু তুমি
ভালো করে বই পড়ছে প্রায় 10% স্টুডেন্ট, দেখতে পাবা যে 10% স্টুডেন্ট ভালো করে বই পড়ছে, আর বাদ বাকি সবাই ওই বই কয়েকটা অধ্যায় পড়েছে, কয়েকটা অধ্যায় পড়ে নাই, ভালো করে পড়েছে, প্রত্যেকটা পৃষ্ঠা অ্যানালাইসিস করে পড়ে না, এরকম। ঠিক আছে? তো এখন তুমি যদি এখানে পিয়াল ভাই থিওরি শিটটা ফলো করো এবং টাইপ ভিত্তিক অনুশীলনী কোশ্চেন ব্যাংকটা ফলো করো, তাহলে হয়ে যাবে। এখন তোমার কথা হচ্ছে ভাইয়া থিওরি শিট আবার কি জিনিস, এটা তো প্রথম নাম শুনতেছি, এরকম জিনিসটা আগে আমি কখনো নাম শুনি নাই। থিওরি শিটটা কি, তোমার কয়টা রাইটারের বই আছে বাজারে, হয় 19টা রাইটার বা 15-16টা রাইটার, আমি ধরো অত দরকার নেই, তোমার হচ্ছে ধরো তুমি যে তোমার 12টা অথবা 13টা রাইটারের বই আছে, তার মধ্যে আবার ফেমাস কয়টা রাইটার আছে, 5-6টা রাইটার আছে ফেমাস, 5 থেকে 6টা রাইটার আছে ফেমাস। এখন তোমার এই 12টা অথবা 13টা রাইটারের বই কি তোমার কিনে পড়া সম্ভব, বলো তো? সম্ভব না। কিন্তু আমি এখানে কি করলাম, এই থিওরি শিট তৈরি করেছি। এই থিওরি শিটে কি থাকবে, থিওরি শিটে কোন কোন সাবজেক্টের আছে, ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস তোমার হচ্ছে বায়োলজি, ওকে। এই 3টা সাবজেক্টের মানে থিওরি শিট আমার কাছে আছে, তুমি নিতে পারবা, ওকে, সমস্যা নাই। কীভাবে নিবা আমি তোমার সম্পূর্ণ ভিডিও দেখো বলে দিচ্ছি। এইবার তোমার এই যে 12টা অথবা 13টা রাইটারের বই, এই যে এতগুলো রাইটার, এক একটা রাইটারের বইতে পেজটা ধরো, সাপোজ আমি ধরলাম যে 500 পেজ করে, একটা রাইটারের বই 500 পেজ ধরো মিনিমাম। এখন তুমি যদি এখানে 12টা 13টা রাইটারের বই পড়তে চাও, তাহলে তো ভাই মানে তুমি কি 6,000 পৃষ্ঠার বই পড়বা বা 7,000 পৃষ্ঠার বই পড়বা? এটা অসম্ভব ভাই, সম্ভবই না। এটা আসলে ফাউ জিনিস, এটা মানে ফাউল একটা কথা বললাম, তাই না? সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। তাহলে এখন প্ল্যান বি করতে হবে। প্ল্যান বিটা কি? প্ল্যান বিটা হচ্ছে আমাদের এই থিওরি শিটটা। এই থিওরি শিটের মধ্যে তোমার এই যে তুমি বায়োলজি থিওরি শিটে চলে আসো, কেমিস্ট্রি থিওরি শিট, ফিজিক্স থিওরি শিট, এই 3টা। তো বায়োলজি থিওরি শিটের মধ্যে তুমি যদি চলে আসো, তুমি এখানে দেখো যে তোমার টাইপ বাই টাইপ সাজানো আছে। দেখো তুমি টাইপ 2 কোষ ও কোষের গঠন, ওকে, টাইপ 2 কোষ প্রাচীর, কোষের গঠন ও কোষ প্রাচীর। এখানে তোমার মূল বইয়ের একটা লাইন, সাপোজ মূল বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় এটা আছে, ধরো যে এইটা মূল বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় আছে, 5 নম্বর পৃষ্ঠায় এই তোমার হচ্ছে কোষের গঠন ও কোষ প্রাচীর, ধরো আমি ধরে নিতে বলতেছি, আবার কেউ যেন চেক করো না, ঠিক আছে? তো এখানে তোমার 5 নম্বর পৃষ্ঠায় এই টাইপ 2 আছে, টাইপ 2টা আছে 5 নম্বর পৃষ্ঠায়। 5 নম্বর পৃষ্ঠায় তোমার মূল বইয়ের এই তোমার কয়টা রাইটার, এই 12টা রাইটার অথবা 13টা রাইটারের মূল বইয়ের যত ইনফরমেশন আছে, যেগুলো বোর্ড পরীক্ষায় আসার মতো এবং বোর্ড পরীক্ষায় আসছে এবং তোমার অ্যাডমিশনে আসার মতো, সেইগুলোকে আমি এখানে টাইপ 2তে এইভাবে সাজিয়ে দিয়েছি। এবং এগুলো মূল বইয়ের লাইন, মূল বইয়ের গুরুত্বপূর্ণ লাইন, এটা আমার বানানো না, এটা ইচ্ছা মতো বানানো না, এটা মূল বইয়ের গুরুত্বপূর্ণ লাইন এখানে হুবহু তুলে দেওয়া হয়েছে। মাথায় রাখছো তোমাদের? তাহলে এইভাবে যদি তুমি, তাও টাইপ বাই টাইপ ভাবে ভাই, তুমি এখন দেখো এই যে প্রোটোপ্লাস্ট ও প্রোটোপ্লাজম, এইগুলো তোমার এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখো যে কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন, তারপরে হচ্ছে তোমার সাইটোপ্লাজম। তুমি যদি হচ্ছে কোষ ঝিল্লি ও প্লাজমা মেমব্রেন দেখো 52 থেকে শুরু করে তোমার এখানে হচ্ছে 70 পর্যন্ত এইভাবে সাজিয়ে দেওয়া আছে। এখন তুমি বলবা ভাইয়া এখানে যে এসিএস লোগো দেওয়া আছে, এইটা আবার কাদের? এটা হচ্ছে আমাদের 1 বছর আগে আমাদের প্ল্যাটফর্মের নাম ছিল, এখন তো পিসি মাস্টার একাডেমি প্ল্যাটফর্মের নাম। 1 বছর আগে ছিল সায়েন্স এক্সপ্লোরার সোসাইটি, তো সেখানে আমি আমার প্ল্যাটফর্মের নাম এটা দেওয়া ছিল যে এসিএস ক্লাসরুম, ওকে। এই যে নিচে আমার নাম আছে, দেখো যে বইয়ের রাইটার হচ্ছে আমি, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে খুব সুন্দর করে তোমার সাজায় গুছিয়ে দেওয়া আছে। এইভাবে তুমি যদি বায়োলজিটা পড়ো ভাই, তোমার এখন আর মূল বই পড়া লাগতেছে না, তোমার এখন আর মূল বই কোনো রকম লাগতেছে না। এই মূল বইটা এখন আর লাগতেছে না। মূল বই ছাড়াই তুমি 10টা থেকে 12টা রাইটারের মূল বই তুমি পড়ে ফেলাতে পারবা, তুমি যদি আমার থিওরি শিট পড়ো। তুমি আমার থিওরি শিট পড়লে তোমার এই মূল বই এক একটা করে পড়া লাগবে না, তুমি একটা পড়লেই ইনাফ হয়ে যাবে। এবং এগুলো পেজ সংখ্যা কম ভাই, তুমি দেখো যে ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার মানে 100 পেজ আছে। ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার মানে 100 পেজের মধ্যে বায়োলজি আমি শেষ করছি, ঠিক আছে? বায়োলজি আমি 100 পেজের মধ্যে মনে হয় ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার শেষ করছি। আর তোমার হচ্ছে কেমিস্ট্রি এরকম কম, আর ফিজিক্স আরও কমের মধ্যে, ঠিক আছে? ফিজিক্স আরও, কেমিস্ট্রিতে আসি আমি। কেমিস্ট্রিতে দেখো তুমি, কেমিস্ট্রিতে তোমার হচ্ছে প্রথমে কি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এই যে এটা তুমি কোন কোন জিনিস তোমার বই থেকে আছে সেইগুলো আমি এখানে দিয়ে রাখছি, ঠিক আছে? বইতে যা যা আছে গুরুত্বপূর্ণ লাইন যা যা আছে সব সাজায় গুছায় তোমাকে দিয়ে রাখছি। এর বাইরে থেকে কিছুই আসবে না ইনশাল্লাহ, এর মধ্য থেকে সব কিছু আসবে তোমার বোর্ড পরীক্ষায় এবং অ্যাডমিশন পরীক্ষাতেও তোমার এইটা খুবই কাজে লাগবে। কারণ অ্যাডমিশন পরীক্ষাতে তো মূল বইয়ের উপরে মানে আয়ত্ত তোমার থাকতেই হবে, তখন মূল বই পড়ার পাশাপাশি তোমার রিভিশন দেওয়ার জন্য রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে সব থেকে বেস্ট কাজ করবে এটা, ঠিক আছে? তারপর তুমি যদি এই বিষয়ে আবার চলে আসো, আমি দেখাচ্ছি তোমাকে এই বিষয়ে, এটা গেল। তারপরে ফিজিক্সের ক্ষেত্রে আসো। ফিজিক্সের ক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের মূল বইয়ের, যে আমাদের ফার্স্ট এডিশন, ঠিক আছে? ফিজিক্স মূল বইয়ের গুরুত্বপূর্ণ লাইন ফার্স্ট এডিশন, এটা ফার্স্ট এডিশন। তো ফার্স্ট এডিশনের এখানে দেখো যে তোমার এখানে সুন্দর করে ভেক্টরে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে যে তোমার হচ্ছে কী কী পড়তে হবে, সব থিওরি ভাই, এখানে কোনো ম্যাথমেটিক্যাল নাই। তুমি দেখবে যে শত শত বাজারে বই আছে বা আছে, সেখানে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র দেওয়া আছে কিন্তু তোমার থিওরিক্যাল জিনিস দেওয়া নাই, কিন্তু এখানে শুধু থিওরিক্যাল জিনিসগুলোই দেওয়া আছে, ঠিক আছে?
তো এইবার তুমি হচ্ছে আমাদের টাইপ ভিত্তিক অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংকের আসার আগে আমি দেখে আসি যে দ্বিতীয়টা বলেছি যে টাইপ ভিত্তিক অনুশীলনী প্রশ্ন ব্যাংক। এইটা আবার কি জিনিস ভাই? আবার টাইপ ভিত্তিক, আজব প্রশ্ন ব্যাংক বলতেছেন, তারপর আবার অনুশীলনী বলতেছেন, আবার টাইপ ভিত্তিক বলতেছেন, এটা কি? তো টাইপ ভিত্তিক অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংকটা কি আমি একটু বলি। এটা হচ্ছে যে এটাও সেম টু সেম ভাবেই তোমার তৈরি করা হয়েছে এবং এটা আমাদের কাছে তুমি নিতে পারবা হচ্ছে ফিজিক্সটা নিতে পারবা আর বায়োলজিটা নিতে পারবা, আর হচ্ছে কেমিস্ট্রিটার কাজ চলতেছে, ঠিক আছে, কয়েকদিন পরে পেয়ে যাবা। দেখো যে টাইপ ভিত্তিক অনুশীলনী প্রশ্ন ব্যাংক তোমার সাপোজ বায়োলজিটা বলি, যে বায়োলজিতে যাই, এই যে তোমাদের টাইপ ভিত্তিক অনুশীলনী প্রশ্ন ব্যাংক, দেখো এটা হচ্ছে আমাদের পিসি মাস্টার একাডেমি নিজের লেখা একদম। তুমি দেখো যে সাপোজ অধ্যায় 1 টাইপ 1 হচ্ছে তোমার অধ্যায় 1 তোমার টাইপ 1 কি দেওয়া আছে, কোষ ও একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন, এইটা হচ্ছে টাইপ 1। ওকে, এবার তুমি দেখো যে এখানে কি হচ্ছে যে তোমার প্রত্যেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে এমসিকিউ আকারে এবং বোল্ড করে উত্তরটা দেওয়া আছে, বোল্ড করে, ঠিক আছে, বোল্ড করে দেওয়া আছে যাতে তুমি নিজে নিজেও প্র্যাকটিস করতে পারো। ওকে, এবং তুমি দেখো যেখানে আজিবুস স্যার, আলিম স্যার, মানে কার বইয়ের এমসিকিউ এটা, মানে তুমি মেডিকেলের জন্য তোমরা জানো যে কতটা গুরুত্বপূর্ণ, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ যে তোমার মূল বইয়ের এমসিকিউগুলা, অনুশীলনীর এমসিকিউগুলা, একেবারে আপডেট এমসিকিউগুলা, তাহলে সেইগুলা এখানে তোমার টাইপ অনুযায়ী তুমি পাও না, কোনো বইতে নাই যে এখানে টাইপ অনুযায়ীভাবে সাজানো আছে। আমি এখানে আমার বইতে টাইপ অনুযায়ী সাজিয়ে দিয়েছি, ঠিক আছে, আমার অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে এখানে টাইপ অনুযায়ী সাজানো আছে। এবং তুমি একটা জিনিস দেখো এখানে বায়োলজির জন্য, আমাদের বায়োর জন্য প্রায় 13টা রাইটারের বই ফলো করা হয়েছে। ভাই তুমি 13টা, আমি ভুয়া বলতেছি না, তুমি দেখো এখানে আজিবুস স্যার, তারপরে তোমার এখানে হচ্ছে আরও আছে, তুমি যাও এ পিছিয়ে আজিবুস স্যার, আলিম স্যারের তা আছে, তুমি এখানে 13টা রাইটার আমি দেখাই দিতে পারি আমি তোমাকে, আমি মিথ্যা কথা বলছি না। আমি এখানে মাজেদা ম্যামের থেকে শুরু করে মানে বাংলাদেশের যত পপুলার মানে রাইটারগুলো আছে তাদের সবগুলো এখানে আছে। প্রায় 13টা রাইটারের বইয়ের ইনফরমেশন, মানে মূল বইয়ের এটা তোমার মূল বইয়ের এমসিকিউ এখানে সাজিয়ে গুছিয়ে আমি এইভাবে দিয়েছি, ঠিক আছে, এবং সবগুলো এবং টাইপ বাই টাইপ ভাবে, যেটা বাংলাদেশের দ্বিতীয় কোনো বইতে নাই। এবং তুমি যদি এইভাবে পড়ো ভাই, বিশ্বাস করো তোমার 10 ঘন্টার পড়া তোমার 1 ঘন্টা থেকে 2 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি আগে 10 ঘন্টা একটা বই খুললা, সেই গড়ান পড়তেছো, আবার তুমি আসে আরেকটা বই খুললা, গড়ান পড়তেছো, কিন্তু সেটা এখন আর হবে না। সেটা এই বইয়ের মাধ্যমে তুমি একদম ইজিলি ভাবে তুমি কি করতে পারবা, ওই 10 ঘন্টার পড়া 1 থেকে 2 ঘন্টায় কমপ্লিট করতে পারবা। তাহলে যে 10 ঘন্টার পড়ায় 10 ঘন্টার পড়া 1 থেকে 2 ঘন্টায় কমপ্লিট করতে পারবে, সে অবশ্যই অ্যাডমিশন টেস্টে এবং বোর্ড পরীক্ষা সে অন্যদের থেকে আগে থাকবে অবশ্যই। তো একদম সেম টু সেম এই তোমার পিডিএফ তোমার হচ্ছে ফিজিক্সের জন্য আছে, আর তোমরা যদি চাও তো আমার কেমিস্ট্রিটাও দিতে পারি, ঠিক আছে, তোমাদের কেমিস্ট্রিটা দিতে পারি। ওকে, বুঝতে পারছো? এখন তোমাদের কথা হচ্ছে ভাইয়া এইটা পাবো কিভাবে, এটা আপনি আমাদেরকে দিবেন কিভাবে, এটা দিব কিভাবে? দেখো এখন তোমরা কিন্তু জানো যে তোমাদেরকে ফ্রি কয়টা বই দেওয়া হচ্ছে জানো? পিসি মাস্টার একাডেমির তরফ থেকে তোমাদেরকে ফ্রি কয়টা বই দেওয়া হচ্ছে? ফ্রি দেওয়া হচ্ছে তোমাদের 8টা বই, 8টা বই, আমার 8টা লেখা বই, অন্য কারোর তা না, যে অন্য কোনো প্ল্যাটফর্মের তা না এসে তোমাকে দিয়ে দিচ্ছি না, এখানে সবগুলো আমার লেখা, দেখবে যে নিচে সবগুলো মানে আমার নাম দেওয়া আছে এবং আমারই লেখা। এখন দেখো যে 8টা বই, ওকে, এখন এই যে 8টা বই, এই 8টা বই তোমাদেরকে ফ্রি দেওয়া হচ্ছে। কোন 8টা বই? তুমি দেখো যে ফিজিক্স তোমার ওই যে ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার, আরে দাগ পড়ে নাকি এখানে পড়তেছে না, যাক, ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তারপরে হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। এইগুলোর কোন বই? অ্যানালাইসিস বুক, অ্যানালাইসিস বই, অ্যানালাইসিস বই তোমাদেরকে ফ্রি করে দেওয়া হয়েছে, তাই না? অ্যানালাইসিস বইগুলো একেবারে তোমাদেরকে ফ্রি করে দেওয়া হয়েছে। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো। তোমরা যারা যারা যুক্ত হতে চাও, আমাদের হয়তো আর 300 জন যুক্ত হতে পারবে, ঠিক আছে, আমাদের 700 জন যুক্ত হয়ে আছে, ফ্রি গ্রুপ ভাই, তুমি যুক্ত হতে পারো, সমস্যা নেই। 700 জন আছে, 300 জন আর হতে পারবে, 1025 জন আমি গ্রুপে নিতে পারবো। তো এই 300 জন তোমরা চাইলে যুক্ত হতে পারো, এখানে সব কিছু গাইডলাইন পাবে। এবং এই যে পিডিএফগুলা কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবা, এবং এটা কিন্তু চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমি দিই, সেটা তোমরা জানো। আমার যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু জানো যে এইগুলো অ্যানালাইসিস বই, 8টা বই তোমাদেরকে আমি একদম ফ্রি করে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে অ্যানালাইসিস এই যে আপনার থিওরি শিটগুলোর কী হবে? এই থিওরি শিটগুলো হয়তো আমি তোমাদেরকে ফ্রিতে দিতে পারবো না, কিন্তু হ্যাঁ আমি এমন মূল্যে তোমাদেরকে আমি আমার বইগুলো দিব যাতে তোমরা সবাই মানে পারচেস করতে পারো। যেমন তোমার আমি হচ্ছে এখানে দেখো যে বায়োলজি, তুমি যেটা দেখলা এই যে এইটা বায়োলজি হচ্ছে তোমার যে বইটা মানে থিওরি শিটটা,
এইটা তোমার আগে কত ছিল, আগে প্রায় হচ্ছে 300 করে আমরা সেল করছি। ওকে, তোমার জন্য আমি এই ঈদ উপলক্ষে তোমাদের জন্য মানে ছাড় দিতে পারবো, সেটা দিয়ে আমি তোমাদেরকে 99 টাকা করে দিয়েছি। আমি এটা সম্পূর্ণ 99 টাকা করে দিয়েছি। বোঝো, এর থেকে কমে কি সম্ভব বলো তো? 99 টাকা করে দিয়েছি, ঠিক আছে? 99 টাকা করে দিয়েছি, ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার, ফার্স্ট প্লাস প্লাস সেকেন্ড দুইটাই। ওকে, আলাদা আলাদা। তো একটা 25টা এমসিকিউ পারার জন্য তুমি তো 99 টাকা ইনভেস্ট করতেই পারো, তাই না? তারপরে ফিজিক্সের জন্য আসো। ফিজিক্সটাও 300 ছিল, সেখান থেকে এইটাও আমরা 99 টাকা করে দিয়েছি তোমাদের ঈদ উপলক্ষে। ঈদ উপলক্ষে এই অফারটা কিন্তু তোমার চলবে শুধু শুধু চলবে তোমার আজকে কয় তারিখ? আজকে হচ্ছে এই যে এখানে 19 তারিখ, তাই না? 19 তারিখ চলবে অ্যান্ড 20 তারিখ চলবে, এই 2 দিন চলবে। এই 2 দিনের মধ্যে যারা যারা নিবে এই 2 দিনই এই অফারটা পাবে। তারপরে কিন্তু এইটাও তোমার 300 টাকা দিয়ে নিতে হবে, এইটাও তোমার 300 টাকা দিয়ে নিতে হবে, ঠিক আছে? তো আর অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি হচ্ছে পিন কমেন্টে দিয়ে দিব, ওখান থেকে দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবা আমাকে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে নক দিয়ে তুমি অবশ্যই 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 তুমি বলবো যে কোনটা কোনটা নিতে চাও, আমি দিয়ে দেবো। আমি বিকাশ নাম্বার দিলে তুমি জাস্ট আমাকে সেন্ড মানি করে দিলে আমি তোমাকে হচ্ছে পিডিএফটা পাঠিয়ে দিব। তারপরে তুমি দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবা, তোমার ইচ্ছা, ঠিক আছে? তো গেল। তারপর তোমার হচ্ছে কেমিস্ট্রিটাও সেম। কেমিস্ট্রিটাও 300 টাকা ছিল আমাদের, ওইটাও তোমাদেরকে আমি 99 টাকা করে দিয়েছি, 99 টাকা করে দিয়েছি। ওকে, এবার তারপর তোমাদের টাইপভিত্তিক অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংক, যেটা আমাদের বায়োলজি টাইপভিত্তিক অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংক, এটা ছিল তোমাদের 500 টাকা। এটা তোমাদের 500 টাকা ছিল, বাট এখন আমি তোমাকে 200 টাকা করে দিয়েছি, 199 টাকা, 199 টাকা করে দিয়েছি। ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার ধরে একটা না, এটা প্রথম প্লাস দ্বিতীয় দুইটা পেপার মিলায়ে কিন্তু এই 200 টাকা, বুঝতে পারছো? তারপর তোমার হচ্ছে এসে আসো যে ফিজিক্সের টাইপভিত্তিক অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংক, ফিজিক্সের টাইপভিত্তিক অনুশীলনী ব্যাংক প্রশ্ন ব্যাংক, এইটাও তোমার 500 টাকা ছিল, এইটাও কিন্তু তোমাদেরকে 199 টাকা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটাও কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এখানে যতগুলো বললাম সবগুলো কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়, ঠিক আছে? সবগুলো কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়ে। এবং এই অফারটা থাকবে তোমার 19 তারিখ, 19শে মার্চ অ্যান্ড 20শে মার্চ, এই দুই দিন থাকবে তোমাদের, ঠিক আছে? তোমরা সবাই হচ্ছে আমার কাছে ঈদ সালামি চাচ্ছিলে, বাট আমি মনে করলাম যে তোমাদের ওইভাবে ঈদ সালামি না দিয়ে তোমাদের বইতে পুরো ডিসকাউন্ট দিয়ে দিই বিপুল পরিমাণে, যাতে তোমরা সবাই নিতে পারো। আমি জানি যে আমার স্টুডেন্ট এমনও আছে যারা খুবই দরিদ্র, তারা নিতে পারতেছে না, তাদের জন্যই আমি এই জিনিসটা করলাম যে সবাই যাতে নিতে পারে, এই জন্য সবগুলোরই দাম কমাই দিছি আমি একদম, ঠিক আছে? সবগুলোরই দাম কমাই দিছি। তো যে যেটা নিতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। এবং তোমাদের আরেকটা বইও তো কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে, আমাদের স্টাডি প্ল্যানার, ঠিক আছে? এই যে STUDY বানান হয়েছে না, বানান ভুলে গেছি, যাই হোক সমস্যা নেই। তো মুখস্থ করতে করতে আর মনে থাকে না, যাই হোক। এই স্টাডি প্ল্যানার বইটাও কিন্তু তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে। যারা পাওনি তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি কিন্তু পিডিএফ লিঙ্ক দিয়ে দিব অবশ্যই। তোমাদের মোট 9টা বই ফ্রিতে দেওয়া হয়েছে, 9টা বই। আর এই বইগুলো তোমাকে একটু পারচেস করতে হবে, কারণ সবগুলো যদি ফ্রিতে দিই তাহলে ওইটার ব্র্যান্ড ভ্যালু কমে যায়। আর আমি একদম মানে একেবারে কম টাকায় দিচ্ছি। তুমি দেখো, একটা তোমার আইসক্রিমের দাম যেটা, সেই দামে আমি তোমাদেরকে একটা বই দিয়ে দিচ্ছি। তো সামনে তোমার পরীক্ষা, তোমার অ্যাডমিশন পরীক্ষা, এটা অনেক অনেক মানে ইফেক্টফুল হবে তোমার জন্য, আমি মনে করি তোমার জন্য অনেক বেশি মানে ইম্প্যাক্ট পড়বে তোমার হচ্ছে পড়াশোনার উপর এই বইগুলো পড়লে। তোমার মূল বই পড়া লাগতেছে না এখন কষ্ট করে, ওই মূল বই পড়া লাগতেছে না, কারণ এগুলো মূল বই দিয়েই বানানো। ওই মূল বইতে যা আছে এতে তার থেকে 10 গুণ বেশি আছে। কারণ কি, তুমি বই পড়তেছো কয়টা, তোমার কাছে কয়টা আছে? একটা থেকে 2টা রাইটারের বই আছে, বাট আমি এইটা বানাইছি 12টা থেকে 13টা রাইটারের বই ফলো করে, একটা 12টা থেকে 13টা রাইটার বই ফলো করে। মানে আমার একটা থিওরি শিট পড়া পরে বা একটা কোয়েশ্চেন ব্যাংক, আমার এই যে বায়োলজি টাইপভিত্তিক অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংক পড়া পরে তোমার 12টা থেকে 13টা রাইটারের বইয়ের ইনফরমেশন তোমার পড়া হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তো আমার মনে হয় যে তোমার এগুলো কেনা উচিত অ্যাজ এ এইচএসসির স্টুডেন্ট হিসাবে। তুমি 27 ব্যাচ হও অথবা 26 ব্যাচ হও, যে বেশি হও না কেন, তোমার এইটা নেওয়া উচিত আমি বলে মনে করি। এবং এত কম দামে পাচ্ছ, যেটা অন্য কোনো জায়গায় তুমি প্ল্যাটফর্মে পাবা না, যেটা আমাদের প্ল্যাটফর্মে এত কম দামে পাচ্ছ। তো আমি মনে করি যে তোমাদের নেওয়া উচিত। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই জানাইও। আর তোমাদের হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সুন্দর করে আমি প্রথম কমেন্টে পিন করে দিব, ওখান থেকে তুমি জাস্ট দেখে নিবা, ঠিক আছে? এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি বারবার বলতেছি 300 জন কিন্তু জয়েন করতে পারবে, এরপর আর কিন্তু জয়েন করতে পারবে না, কারণ জায়গা ফিল আপ হয়ে যাবে। অলরেডি 700 জন জয়েন করে ফেলছে, 700 জন জয়েন করে ফেলছে। এটা ফ্রি গ্রুপ, একদম ফ্রি গ্রুপ, কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, ঠিক আছে? তো এখানে 300 জন নিতে পারবো। তোমরা যারা যারা অ্যাড হতে চাও প্রথম কমেন্টে দেওয়া থাকবে লিঙ্ক, তোমরা অবশ্যই জয়েন করে ফেলবা। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।